বাসা হচ্ছে সাভার বিরুলিয়া, ঢাকা আর কি, রাজধানী আচ্ছা, ঢাকা। জি, বলেন কি আমি ইনকাম করেছেন, অ্যাকচুয়ালি কি কাজ? হুম। মোবাইলে লাইক ফলোয়ার আর কি, এগুলো দিয়ে বট লাইক ফলোয়ার দিয়ে এগুলো তিন লাইক চারশো ফলোয়ার কাজ টাকার মতো আর কি ইনকাম। পেয়েছেন, আচ্ছা, মানে ইনকামটা শুরু করেছেন, তাই তো, মোটামুটি। জি। আচ্ছা আচ্ছা, এমনি কাজ করতেছেন, মানে অ্যাড অ্যাড রানের কাজ পারেন, মোটামুটি প্র্যাকটিস করেছেন? ফেসবুকে আপনার কাজ ভালোই পারি মোটামুটি, বলতে গেলে ওই ফেসবুকে এক্সপার্ট আর কি। আচ্ছা, অ্যাড রান করেছেন নিজে বা বায়ারের জন্য করেন না এখনো? বাইরের জন্য কই না, আমার জন্য করছি। আবার এই ফ্রাইডে তে একটা রান করতে চাইছিলাম, আচ্ছা তো আচ্ছা এটা আর কি মানে ব্যস্ততার কারণে করতে পারিনি, ভাবছি সামনে ফ্রাইডে তে করবো আর কি। আচ্ছা আচ্ছা, গুড। এটা একটা ভালো কথা। আশা করি মোটামুটি আপনি যদি নিজের জন্য অ্যাড রান করতে পারেন $5, দেখবেন যে আপনি ওখান থেকে 4-5টা কাজ পাবেন। ঠিক আছে, কারণ হচ্ছে যে ঠিক আছে। অ্যাড রান করলে যাদের দরকার তাদের কাছে কিন্তু একটা পৌঁছাবে। ঠিক আছে, আর এই যে আপনি কিভাবে ভর্তি হয়েছেন বা আমাদেরটা কিভাবে চিনলেন, যদি একটু অভিজ্ঞতাটা বলেন। আচ্ছা, আমি এর আগে আমার কম্পিউটার ছিল, কিন্তু আমার কম্পিউটারটা ওই ইলেকট্রিক ইয়ার কারণে বারবার লোডশেডিং হওয়ার কারণে আমার মাদারবোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার পর ভাবলাম যে যখন কম্পিউটার ছিল তখন কিছু করি নাই। হুম। পরে পরবর্তীতে ভাবলাম যে কিছু একটা করা লাগবে, এইভাবে এভাবে চলবে না। জি জি। পরবর্তীতে আমি মোসাইটি ভিডি এটা অনেকদিন 1 বছর আগে থেকে দেখতাম, কিন্তু আমার কাছে আচ্ছা। এরকম টাকা টুকা ছিল না, জি ভর্তি জি। হতে পারি নাই। যে 1 বছর আগে থেকে আমি ভিডিও দেখতাম, বা আচ্ছা। আমি ভর্তি হওয়ার আগেই অন্য কাউরে বলতাম যে এটা আর কি মোবাইল দিয়ে করা যায়, এখান হুম। থেকে এই কোর্সটা কি করতে পারবে, মানে অনেক অন্য কাউরে আর বলছি, গাইডলাইন দিছি, কিন্তু আমি নিজে টাকার জন্য করতে পারি না। পরবর্তীতে আর কি টাকা জমাইতে জমাইতে বা যে কি কি লাগে অ্যাড মার্কেটিং করতে, প্রথমে তো যে ফেসবুক মার্কেটিংটা করছি, আচ্ছা তারপর আচ্ছা। ওইটার পর আবার এই এর একশোটা আর কি বলতে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকেন, আশা করি আরো ভালো করবেন। হ্যাঁ, ঠিক আছে। তা আমি আজকে আপনাদেরকে সবাইকে একটা টিপস শিখাবো, শুনেন। আমি টিপসটা হলো এটা, যে আসলে ইনকাম করার জন্য একবারই সহজ উপায়। আমি আবারও বলতেছি, ইনকাম করা স্যার আমি অ্যাডভান্স করেছিলাম ওইখান থেকে প্রথম সেটা হচ্ছে লোগো ডিজাইন। তারপর হচ্ছে একটা ব্যানারের কাজ পেলাম, মানে মোটামুটি গ্রাফিক্স এর কাজই পেয়েছি প্রথম। আচ্ছা আচ্ছা, এখন গ্রাফিক কাজ করে ইনকাম করেছেন, মানে কে টাকা, মানে ইয়েটা দিছে কে, কাজটা দিছে কে, যার কাজ করেছেন কি করে, মানে কোম্পানিটা কিসের? উনি উনি নতুন পেজ খুলেছিলেন। আচ্ছা আচ্ছা। তো ওনার সবকিছু ক্রিয়েট ছিল, তো একটা লোগোর জন্য উনি মেসেজ দিয়েছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, ফাইন। তারপর হচ্ছে আমি একজনের প্রমোটর কাজ পেয়েছিলাম। তারপর হুম। পেজ ক্রিয়েট ফুল সেট আপ এটাও পেয়েছিলাম। বর্তমানও রানিং চলছে আমার কাজ, এখনো আচ্ছা পেমেন্ট করা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি মোট 1600 টাকার মতো ইনকাম করেছি, আর হুম। হচ্ছে আরো পেমেন্ট আসা বাকি চলছে আর কি। আলহামদুলিল্লাহ, এই কাজগুলো সবগুলো মোবাইল দিয়ে করেছেন, তাই তো? এই করেছি স্যার। আচ্ছা, তো আপনার নাম আর বিষয়টা হচ্ছে, পরিচয়। জি স্যার। আপনার নাম এবং পরিচয়, মানে কোত্থেকে বলছেন? স্যার আমি চিটাগং থেকে বলছি, রাউজান থানায় থাকি। আচ্ছা আচ্ছা, আমার নাম ঠিক। হচ্ছে টিশা শীল, আর আমি একজন ঠিক। গৃহিণী। আপনার অনুভূতিটা কি যে ইনকাম করতে পারছেন নিজের কাজ করে? স্যার এটা আমি বলে বোঝাতে পারবো না। প্রথম ইনকাম, মানে আমি আমার হাজবেন্ডকে খুশি হয়ে বলেছি যে আমি ইনকাম করতে পেরেছি, কারণ ওনার অবদানই বেশি। উনি আমাকে বলেছে যে তুমি ঘরে বসে না থেকে ফ্রিল্যান্সিংটাই করো। জি তো এই থেকে আর কি শুরু হয়েছে, মানে জি একটা ভালোবাসা হয়ে গেছে ফ্রিল্যান্সিং। জি জি, মানে কাজের প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে আর প্রতিদিন। বিষয়টা হচ্ছে, হ্যাঁ। আমি ডিজিটাল মার্কেটিং শিখেছিলাম, তো ওইখানে তো আর এভাবে গ্রাফিক নিখুঁত ভাবে শেখানো হয়নি। তো আর আচ্ছা আচ্ছা। কাজ যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে মোটামুটি ডিজাইনেরই কাজ। হ্যাঁ হ্যাঁ, তো আমি ডিজিটাল মার্কেটিং আরো এর ডিজাইনের কাজগুলো পাওয়া যায়, এটা একটা। ভালো- আপনি আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছেন আর হচ্ছে অ্যাড এক্সপার্টে, তাই তো? জি জি, এখন বর্তমান আবার একটা কোর্স ভর্তি হয়েছি গ্রাফিক ডিজাইনে, ও আরো ভালো আচ্ছা আচ্ছা, করে। ভেরি গুড, এটা ভালো হয়েছে আপনাদের জন্য। গ্রাফিক ডিজাইন কোর্সটা আমরা এর জন্য আনছি। অনেকে আছে শুধু ডিজিটাল মার্কেটিং করে, প্রিমিয়াম কোর্সে তো ভর্তি হতে পারে না, সেই জন্য তাদের জন্য আলাদা করে গ্রাফিক ডিজাইন আমরা কোর্স নিয়ে আসছি। এখন এইটা একটা সুযোগও দিচ্ছি আপনাদেরকে, যারা এখন শুনতেছেন, যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স করেন নাই। ডিজিটাল মার্কেটিং এর জন্য গ্রাফিক ডিজাইনটা খুবই দরকারি, আমি আবারও বলতেছি।
আপনি কাজ পাবেন কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ জানলে, শুধু গ্রাফিক ডিজাইন জানলে কিন্তু কাজ পাওয়া যায় না। তো সেজন্য আবার ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গিয়ে গ্রাফিক ডিজাইনটা দরকার হয়। তাহলে আপনার কাছে খুব ভালো লাগতেছে তাই না? এখন কনফিডেন্সটা জি বাড়ছে যে আসলে পারবেন। আর মোবাইল দিয়ে যদি আমরা না আনতাম তাহলে কি আপনি ভর্তি হতেন? স্যার, অ্যাকচুয়ালি এটা ছিল মূলত বিষয়। আমার হাজবেন্ড যখন আমাকে বলেছিল যে তুমি ফ্রিল্যান্সিং করো, তো আচ্ছা। মানে আমার পরিস্থিতি খুবই খারাপ, আর্থিক অবস্থা এখন। আহ, জি তো ওইটার জন্য ল্যাপটপ তো প্রয়োজনই ছিল। জি তারপর হচ্ছে আপনার নেট কানেকশন তো ভালোই প্রয়োজন ছিল। জি তা এখন উনি কিনে দেবে বলছে, কিন্তু ওইভাবে আমাদের সামর্থ্যটা হয়নি আর কি। তো এইভাবে প্রায় আমি মোস আইটিভিটি কে খুঁজে পেয়েছি, তাও মোবাইল দিয়ে দেখি কিছু করা যায় কিনা। এভাবে খুঁজতে গিয়ে আপনাদেরটা পেয়েছেন, তখন হচ্ছে 2022 সাল। তো আচ্ছা আমি মনে করেছিলাম এটা ফেক। আচ্ছা আচ্ছা। আমি ওইভাবে পাত্তাও দিইনি, তারপর পরবর্তী কোনো উপায় তো নেই। তো আমি হ্যাঁ বললাম একটু দেখি এটা কি করে, দেখি কিভাবে হয়। তো এইভাবে দেখতে দেখতে প্রায় আমি 2022, 2023, 2024 একদম আমি মনে হয় সেপ্টেম্বরের দিকে অ্যাডমিশন ওরে নিয়েছিলাম। বাবা, মানে এতদিন পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন, মানে মাঝে মাঝে দেখতেন তা আবার ভিডিও নাকি? মাঝে মধ্যে না স্যার, ডেইলি এখনো দেখি স্যার, এখনো। ও আচ্ছা তার আচ্ছা। বিষয়টা আবার মোবাইল ফোন যেটা ছিল হ্যাঁ। ওইটাও মানে কি মানে আমি যে কোর্স করবো ওইরকম ও আচ্ছা সাপোর্টের আচ্ছা। ছিল না। ছিল না। আবার মোবাইল কিনছি, মোবাইল কেনার 3 মাস পরে আমি কোর্সে ভর্তি হই আর কি, ও ডিজিটাল বাবা, মার্কেটিং এ। মানে আমাদের প্রতি বিশ্বাসটা পরে আসছে কিন্তু মোবাইলের সমস্যার কারণে ভর্তি হননি, তাই তো? জি স্যার, জি স্যার। আর আপনি তো অনেক জায়গায় আরো ভিডিও দেখছেন নিশ্চয়ই, তো মোবাইল দিয়ে কে, মানে আমরাই তো শিখাই, বুঝতে পেরেছেন না অন্যান্য জি ভিডিও স্যার, জি দেখে? জি স্যার। জি জি। তার মানে মোবাইল দিয়ে এই যে কোর্স আমরা যে আনলাম, এটার কারণে কিন্তু আপনারা সফল হতে পেরেছেন। কারণ আপনি হয়তো কম্পিউটার ল্যাপটপ কিনবেন ভবিষ্যতে, সমস্যা নেই, কারণ এখন আপনি ইনকাম করেছেন, আপনার মধ্যে একটা মানে কনফিডেন্স আসছে তাই না? সমস্যা, কিন্তু জি, যখন আমরা এই কোর্সটা না করতেন বা ইনকাম না করতেন তখন কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার কিনাও হতো না। কেনাও হতো না। হ্যাঁ হ্যাঁ স্যার। কারণ একটা স্যার এখন ল্যাপটপ কম্পিউটার যে ইনভেস্টটা করবেন সেটা তো চিন্তা করবেন যে সেটা তো লস হইতে পারে, তাই না? অবশ্যই স্যার, অবশ্যই। আর আমি পারবো পারবো কিনা এটাও একটা বিষয় ছিল। এটা একটা বিষয়। এখন জি দেখা স্যার। যায় ইনকামের টাকা কিছু জমাইবেন, আবার দেখা যায় আপনার হাজবেন্ড বা সব আপনার মধ্যে একটা, তখন কি হবে, একটা স্পিরিট আসবে যে না আমি ল্যাপটপ কিনলো সেটা সমস্যা না, আমি ইনকাম করে ল্যাপটপের টাকা পরিশোধ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার হাজবেন্ড বলেছে যে তুমি এগুলা জমাও, তুমি এগুলো খরচ করিও না, তুমি এগুলো জমিয়ে তোমার নিজের টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনো, তারপর আমিও কিছুটা হেল্প করবো, ওইরকম একদম। একটা বিষয় জি, আর কি। সুন্দর। ওই তো তবে 3 মাস গ্রাফিক, টার্গেট নেন, গ্রাফিক ডিজাইনটা শিখেন, শিখলে মোটামুটি আরো ভালো কাজের মানে আউটপুট পাবেন, ইনকাম আরো বেশি হবে আপনার। হ্যাঁ, জি স্যার, ঠিক জি আছে স্যার। তাইলে। জি স্যার, দোয়া করবেন স্যার আমার জন্য। অবশ্যই দোয়া, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আরেকজন হাত তুলেছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। সম্রাট, কোড নম্বর 7103। সম্রাট সাহেব ভালো আছেন? জি জি জি, স্যার, আপনার ভালো ভিডিও আছি। অন আপনি অন কেমন? করেন, একটু দেখি কি অবস্থা, কি ইনকাম করেছেন, কি কাজ করেছেন। জি, সম্রাট সাহেব বলেন, আগে পরিচয় দেন, কোত্থেকে বলছেন? আচ্ছা, আমার নাম সম্রাট।